উনি বলেছেন সিদরাতুল মুনতাহায় আসার পরে সাইয়েদনা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজ পর্যন্ত আল্লাহরে দেখি নাই। আমার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে সিদরাতুল মুনতাহা, দ্য বর্ডার এরিয়া। এখানে কান পেতে আমি শুনি আল্লাহ যা বলে ওইটা নিয়ে আপনাদের কাছে যায়। আমিও এই পর্যন্ত আল্লাহকে দেখি নাই, আর এই বর্ডারের উপরে উঠতে পারি নাই। আল্লাহ আমাকে অনেকগুলো পাখা দিয়েছে, আমি যদি 1 ইঞ্চি উপরের দিকে উঠতে চাই আমার সবগুলো পাখা জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। উপরে যাওয়া আমার কাজ না, এখন থেকে আপনি উঠবেন, আমি উঠতে পারবো। তাহলে মানুষ যদি মানুষের মতো হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যা, আর মানুষ যদি অমানুষ হয় সে পশুত্বকেও হার মানায়। চিল্লা এখন ঠিক কি না? এর কারণ এই পৃথিবীতে কোনো সিংহকে মারে না, সিংহকে মারে না। এই পৃথিবীতে কোনো হাতিকে হত্যা করে না, কিন্তু মানুষ মারে, ঠিক কিনা? শুধু কি মারে, একটা সিংহ আর একটা সিংহকে 10 টুকরা করে না, একটা কুকুর আর একটা কুকুরে 8 টুকরা করে না, একটা হাতি আর একটা হাতিকে 15 টুকরা করে না, কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে 20 টুকরা করে, 8 টুকরা করে। আগুন লাগিয়ে জনপদকে জ্বালিয়ে দেয়, অ্যাটম বোমা মেরে মাইলকে মাইল তারা জনপদকে ধ্বংস করে দেয়। চিল্লা এখন ঠিক কি না? জাপানের হিরোশিমা নাগাসাকি 2টা শহর আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান সোলজাররা ওখানে 2টা অ্যাটমিক বোমা ফেলালো, একটার নাম লিটল বয় আর একটা ফ্যাট ম্যান। হাজার হাজার নিরপরাধ সিভিলিয়ান জাপানিজ লোককে তারা মেরেছে, তাদের কোনো অপরাধ ছিল না। এজন্য মানুষ এমন একটা প্রজাতি, সে যদি ভালো হয়, সে যদি উপরের দিকে ওঠে সে ফেরেশতাকেও হার মানা, আর সে যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকেও হার মানায়। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য কোরআন এসেছে আমাদেরকে আলোকিত মানুষ বানাতে, মানুষের মতো মানুষ বানাতে। আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। আল্লাহ তৌফিক দাও। চিল্লায় বলতে হবে আমিন। সম্মানিত সুধী, আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আসুন আমরা ফরমালি আল্লাহ তাআলাকে একটা থ্যাঙ্কস দেই, ধন্যবাদ দেই যে আল্লাহ তাআলা এরকম বিশাল গ্যাদারিং এ আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আসুন হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে সিংহ শার্দুলের মতো গর্জন করে আমরা আওয়াজ করে পড়ি বিশ্বনবীর শেখানো শুকরিয়া বাণী কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আজকের দিনটা হচ্ছে জুমাবার। কি বার? এই যে আমি আরবিতে ছোট ছোট 2টা খুতবা পড়লাম, অর্থ কিছু কিছু বুঝতে পারছেন কারা কারা? দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেকেই বুঝতে পেরেছে। দেখি আলহামদুলিল্লাহ, পরিবর্তন হতে শুরু করেছে। এখন আমরা আরবিও বুঝি, ঠিক কিনা? কোরআনের ভাষা এখন আমরা বুঝতে শুরু করেছি, আলহামদুলিল্লাহ বলেন। এই জুমার খুতবা আমি বলেছিলাম এই দিনটা অনেক মহান দিন। সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য অল ডেইজ ইন দ্য উইক, সপ্তাহের 7টা দিনের সেরা দিন। আল্লাহর একটা সুন্নাত হচ্ছে আল্লাহ স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন, ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন, জায়গার উপর জায়গাকে প্রাধান্য দেন। পৃথিবীতে অনেক শহরের ছড়াছড়ি, কিন্তু মক্কা শহরের আলাদা একটা গুরুত্ব আছে না নাই? পৃথিবীতে অনেক মানুষ, এর মধ্যে বিশ্বনবীর একটা আলাদা মর্যাদা আছে না নাই? পৃথিবীতে দিনের শেষ নাই, দিনের পর দিন আসে, মাস গড়িয়ে মাস আসে, বছর আসে। এই সবগুলো দিনের মধ্যে জুমার দিনের আলাদা একটা বরকত আছে না নাই? বিশ্বনবী বললেন 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আরাফার দিন, 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ রাত কদরের রাত, বছরের 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমাদানের মাস, আর সপ্তাহের 7 দিনের শ্রেষ্ঠ দিন জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, ওনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, ওনার তাওবা কবুল করেছেন। আবার এই দিনে আল্লাহ তাআলা ওনার রূহ কবজ করেছেন। আবার এই জুমার দিনে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবে। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তো এই কথাগুলো আমরা হাইলাইট করার চেষ্টা করেছিলাম। আল্লাহ এগুলোর উপর তুমি আমল করার তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে একটি ছোট্ট সূরা নিয়ে আপনাদের সামনে কিছু কথা রাখবার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সবাই পড়েন ইনশাআল্লাহ। আজকে এমন একটা সূরা থেকে আমরা কথা শুনবো যে সূরাটা সবার মুখস্থ। এমন একটা সূরা থেকে কথা শুনবো যে সূরাটা ছাড়া নামাজ হয় না। এমন একটা সূরা থেকে আজকে কথা শোনার আমরা চেষ্টা করব যে সূরাকে বিষ্ণু ইসলাম আযমুস সুওয়ার ফিল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা বলে ঘোষণা দিয়েছে। এবার বলেন সূরাটার নাম কি? সবাই বলেন। মুখস্থ নাই কার কার? হাত তুলে তো দেখি। 1 2 এদিকে 3 4 মুখস্থ নাই? সূরা ফাতিহা মুখস্থ নাই? সবার মুখস্থ আছে না? আচ্ছা, মাঝে মাঝে আপনাদেরকে একটু চেক করবো যে আপনাদের মনোযোগ আছে কিনা। অনেকে ভুলবশত তুলে ফেলে, যে 4 জন তুলেছে ভুলবশত তুলেছে, ঠিক কিনা? আমরা ভুল করলে আমাদেরকে মাফ করে কে? কি এক আল্লাহ পাইছে, আমরা খালি ভুল করে উনি খালি মাফ করে। সুবহানাল্লাহ পড়েন। গাফিরি যামবি ওয়া কাবিলিত তাওব, ওনার কাজই হচ্ছে তওবা কবুল করা, আর আমরা ভুল টুল কিছু করে ফেললে মাফ করে দেওয়া। চিল্লায় কোন ঠিক কিনা? কিনা? সূরাতুল ফাতিহা আমাদের আলহামদুলিল্লাহ সকলের মুখস্থ। আর এই সূরাটা যে আমরা কে কবে মুখস্থ করেছি কেউ বলতে পারবো না। বলতে পারবেন? কেউ বলতে পারবে? ছোটবেলা আব্বার হাতে ধরে যখন আমরা মসজিদে গিয়েছি, দাদার সাথে যখন মসজিদে যাইতাম, কোরআনের মাহফিলে যাইতাম, ইমাম সাহেবের পিছনে যখন জামাতের সালাতে শরীক হইতাম, ইমাম সাহেবের মুখ থেকে সূরা ফাতিহা শুনতে শুনতে কবে যে মনের অজান্তে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও টের পাইনি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের একটা মুআজিজা হচ্ছে কোরআনের সাথে লেগে থাকলে কোরআনের কিছু কিছু অংশ মনের অজান্তে এমনি সিনার ভিতরে ঢুকে যায়। যেমন সূরাতুল ইখলাস প্রত্যেকের মুখস্থ আছে না? সূরাতুল কাউসার মুখস্থ আছে না? তেমনি ভাবে সূরাতুল ফাতিহা সবার মুখস্থ আছে না নাই? আজকে আমরা এই সূরাটি থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। এই সূরাটা হচ্ছে কোরআনের একেবারে শুরুর দিককার সূরা। এই সূরাটা হচ্ছে আউয়ালুস সূরা নাযালা কামিলান মিনাল কুরআন, কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। এই সূরা নাজিল হওয়ার আগে কোরআনের কোন সূরা পূর্ণাঙ্গ নাজিল হয় নাই। কোন সূরার 10 আয়াত, কোন সূরার 5 আয়াত, কিন্তু সর্বপ্রথম যে সূরাটা শুরু থেকে শেষ পর্যন্ত এট এ টাইমে একসাথে নাজিল হয়ে গিয়েছে ওই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। চিৎকার করে বলেন সূরাটার নাম কি? এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সূরা। ইন্ট্রোডাকশন, কোরআনের কি ইন্ট্রোডাকশন। আপনারা যারা রচনা পড়েন, রচনায় সূচনা লেখা লাগে না? ইন্ট্রোডাকশন লেখা লাগে না? ইন্ট্রোডাকশন মানে হচ্ছে টেল দেম হোয়াট ইউ আর গোয়িং টু টেল দেম, টেল দেম। তারপরে যেটা ডিসক্রিপশন সেটাকে বলা হয় টেল দেম, আর কনক্লুশন হচ্ছে টেল দেম হোয়াট ইউ হ্যাভ অলরেডি টোল্ড দেম। ইন্ট্রোডাকশন মানে টেল দেম হোয়াট ইউ আর গোয়িং টু টেল দেম, তুমি সামনে কি বলতে যাচ্ছ এটা একটু বলো। এরপরে ডিসক্রিপশনে হচ্ছে টেল দেম, মানে তারপরে ভালো করে বলো। আর কনক্লুশন হচ্ছে দেন টেল দেম হোয়াট ইউ হ্যাভ অলরেডি টোল্ড দেম। এরপরে তুমি বলো যা একটু আগে সব বলে ফেলছো। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে সূরাতুল ফাতিহাতে আল্লাহ আমাদেরকে বলতে চাচ্ছেন যে সামনে আল্লাহ কি কি বলবেন। সুবহানাল্লাহ পড়বেন না? 114টা সূরার মধ্যে থেকে 113টায় আল্লাহ কি নিয়ে কথা বলবেন এটা আল্লাহ সূরাতুল ফাতিহায় বলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এই সূরাটাকে বলা হয় ফাতিহাতুল কিতাব, মানে এই কিতাবের ভূমিকা। আরবিতে ফাতাহা ইয়াফতাহু মানে টু ওপেন, কোনো কিছু খোলা। এই সূরাটা দিয়ে আল্লাহ কোরআনটাকে খুলেছে। পড়েন সুবহানাল্লাহ। কোরআন খুললেই সর্বপ্রথম আপনার নজরে যে সূরাটা পড়বে সূরাটার নাম কি? আওয়াজ করে বলেন কি নাম? সূরাতুল ফাতিহা, প্রিফেস অফ দ্য বুক। সূরাতুল ফাতিহাই শুধু সূরাতুল ফাতিহার একমাত্র নাম নয়। সূরাতুল ফাতিহা ছাড়াও এই সূরার আরো অনেক নাম আছে। এই সূরার একটা নাম হচ্ছে উম্মুল কিতাব, মানে কিতাবের মা। আমাদের মা আছে না সবার? কথা কন। মার কথা মনে পড়লে মন কেঁদে ওঠে না? যাদের মা আমরা হারিয়েছি, যারা চলে গিয়েছে, মায়ের কথা শুনলে মনটা কেমন লাগে? দুরু দুরু করে, যেরকম ঠিক কিনা? যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম,
একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। জানি তোমার আশিস পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার আশিস সকল কাজে ঝরছে মাথায় পড়ে। তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের মা আছে, কোরআনেরও একটা মা থাকার দরকার আছে না? নেই? বিষ্ণু বললেন ইন্না হাদিহি সূরা উম্মুল কিতাব, এই সূরাতুল ফাতিহাটা কোরআন আল কারীমের মা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। উম্মুন মানে মা, আবার উম্মুন মানে সেন্টার, কেন্দ্রবিন্দু, আসল জিনিস। যেমনি মক্কাতুল মুকাররমাকে বলা হয় উম্মুল কুরা। মক্কার আরেক নাম কি? মক্কার আগের নাম ছিল বাক্কা, আগের নাম কি ছিল? পরে হয়েছে মক্কা। আবার মক্কা শহরের আরেকটা নাম হচ্ছে উম্মুল কুরা। কুরা শব্দটা কারিয়াতুন শব্দের প্লুরাল। কারিয়া মানে গ্রাম বা জনপদ। মক্কাতুল মুকাররমা হচ্ছে সমস্ত জনপদের মা, সমস্ত শহরের সেন্টার। তেমনি পুরা কোরআনুল কারীমের সেন্টার হচ্ছে সূরাতুল ফাতিহা। পড়েন সুবহানাল্লাহ। পুরো কোরআনে 30 পারায় আল্লাহ বিস্তারিত ভাবে যা বলেছে, সূরা ফাতিহার ভেতরে আল্লাহ তাআলা সেটা সংক্ষিপ্ত ভাবে তুলে ধরেছে। আবার সূরাতুল ফাতিহায় আল্লাহ সংক্ষেপে যা বলেছে সেটারই বিস্তারিত বিবরণ আল্লাহ বাকি সূরাগুলোতে দিয়েছে। তার মানে 30 পারাকে সংক্ষিপ্ত করলে এটা সূরা ফাতিহা হয়ে যায়, আর সূরা ফাতিহার ব্যাখ্যা করলে এটা 30 পারা কোরআন হয়ে যায়। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তাহলে এটা হচ্ছে উম্মুল কিতাব, কিতাব, কিতাবের মা। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া। ওয়াফিয়া মানে অখণ্ড সূরা। কি সূরা? কথা বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন। অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না। নামাজে আপনি চাইলে সূরা আর রহমানের প্রথম 10 আয়াত পড়লেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে বাকি 10 আয়াত, কবুল হবে না নামাজ? হবে। অথবা আপনি 2 রাকাত ফজরের নামাজের প্রথম রাকাতে সূরা ইয়াসিনের 8 আয়াত পড়লেন, দ্বিতীয় রাকাতে বাকি 8 আয়াত, কবুল হবে না? কিন্তু আপনি সূরাতুল ফাতিহা কোন এক রাকাতে প্রথম রাকাতে অর্ধেক পড়লেন, অর্ধেক দ্বিতীয় রাকাতে যে বাকি অর্ধেক পড়লেন, সালাত হবে? কথা বলেন। কারণ এটা সূরাতুল ওয়াফিয়া, অখণ্ড সূরা। এই সূরাকে খণ্ড খণ্ড করে পড়া যায় না। এই সূরা পড়লে একসাথে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই পড়তে হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে সূরার আরেকটা নাম আছে সূরাতুদ দুআ। দোয়ার সূরা, প্রার্থনার সূরা। কেমন করে আপনি প্রার্থনা করবেন, কেমন করে আপনি আল্লাহর কাছে চাইবেন, সেটা এই সূরার ভেতরে আমাদের শিখিয়ে দিয়েছে কে? এই সূরাতে দোয়া আছে না? ইহদিনাস সিরাতাল, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল। ও আল্লাহ, show us the right path, show us the correct path, show us the middle path. ও আল্লাহ, সঠিক সহজ সরল পথ আপনি আমাদের দেখান। পড়েন আমিন। তার মানে কেমন করে আপনি দোয়া করবেন এটাও আল্লাহ তাআলা এই সূরাতে শিখিয়ে দেবে। পৃথিবীর অনেক দেশে দোয়া বলতে তারা শুধু সূরাতুল ফাতিহা বোঝে। মালয়েশিয়াতে আমরা বিভিন্ন প্রোগ্রামে যখন অ্যাটেন্ড করি তখন তারা বলে লেটস রিসাইট অল টুগেদার সূরাতুল ফাতিহা। চলুন আমরা সবাই হাত তুলে সূরাতুল ফাতিহা পড়ি। তারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বলে শেষ করে দেয়। এটাই দোয়া হয়ে গেল। কারণ সূরাতুল ফাতিহার চাইতে সুন্দর দোয়া আল্লাহর কোরআনের ভেতরে নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার এই সূরার আরেক নাম হলো সূরাতুস সালাত, মানে নামাজের সূরা। নামাজের সূরা। এই সূরা না পড়লে নামাজ কবুল হয় না। বিশ্বনবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নামাজের মধ্যে যেই ব্যক্তি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে না তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না। ঠিক কি না? সূরাতুল ফাতিহা না পড়লে নামাজ হবে? আমাদের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররমের খতিব সাহেব পড়লে তো হবে। হবে না? হবে না? আচ্ছা, শাইখ আব্দুর রহমান আস-সুদাইস, যিনি কাবা ঘরের সেন্ট্রাল ইমাম, উনি বললে অবশ্যই হবে। বিশ্বনবী যদি সূরাতুল ফাতিহা ছাড়া সালাত পড়তেন নামাজ হতো? কথা বলেন। কারণ এটা এমন সূরা, এই সূরাকে বলা হয় সূরাতুস সালাত, নামাজের সূরা।
আপনি অন্য সূরা না পড়েন সমস্যা নাই, কিন্তু সূরা ফাতিহা না পড়লে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আবার বিষ্ণু বললেন এটা হলো সূরাতুশ শিফা, আরোগ্যের সূরা, দ্য সূরা অফ রেমেডি, দ্য সূরা অফ কিউরনেস। এই সূরা পড়ে ফু দিলে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয় কে? কোরআনের ভেতরে শিফা আছে না নাই? এই সূরার ভেতরে শিফা ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনের মধ্যে আমি রহমত দিলাম, এই কোরআনের ভেতরে আমি রব্বুল আলামিন বরকত ঢেলে দিলাম, আবার এই কোরআনের ভেতরে তোমাদের জন্য আমি শিফা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। শিফা, সূরাতুল ফাতিহা পড়ে অসুস্থকে ফু দিলে সুস্থ করে দেয় কে? আপনারা পীর সাহেব হুজুরের কাছে দোয়ার জন্য যান না? যান না যে হুজুর একটু পানি পড়ে দেন, ফু দিয়ে দেন। হুজুর কি পড়ে জানেন? কি পড়ে? সূরাতুল ফাতিহা পড়ে, ফিস ফিস করে পড়ে, কেউ শোনে না, কিন্তু আমরা সবাই জানি এটা সূরাতুল ফাতিহা পড়ে। আপনিও যদি ওযু করে সূরাতুল ফাতিহা পড়ে ফু দেন, অসুস্থরে সুস্থ করে দিবে কে? কিন্তু ঈমান থাকতে হবে। ঈমানটা নরবরে হইলে হবে না। সবার ঈমান কি একরকম? কথা বলেন। কেউ ফু দিলে মোমবাতি নেবেন, আর কেউ ফু দিলে পানিতে আগুন ধরে যায়। আছে না নাই? তো ফুয়ে ফুয়ে পার্থক্য আছে না নাই? বিশ্বনবী যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন, তিনি সূরাতু ইয়াসিনের প্রথম 9 আয়াত পড়ে সামান্য একটু এক মুষ্টি বালি নিয়ে ফু দিয়ে ছেড়েছেন। এক মুষ্টি বালি, আর বিশ্বনবীর বাড়ি ঘেরাও দেয়া আবু জাহেলের পান্ডা বাহিনী দিয়ে। আল্লাহ তাআলা ওই সামান্য ধুলিকণা বালিকণা প্রতিটি কাফেরের চোখের মধ্যে পৌঁছে দিয়েছেন। তো বিশ্বনবীর ফু আর আমরা সলিমুদ্দিন কলিমুদ্দির ফু কি একরকম হবে? ইমানে ইমানে পার্থক্য আছে না নাই? কিছু ইমান আছে নামমাত্র ইমান, আসলে এগুলো মুমিন না, এগুলো মুনাফিক। কথা কন। এগুলো দোদেল বান্দা, এগুলো যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরে। যখন যেই সরকার ক্ষমতায় তখন তাদেরকে তেল মারে। এখন অবশ্য যখন যেই সরকার নাই, এক সরকার হয়ে গেছে, এখন ওইটারই তেল মারতে হবে। কথা কন। এরা হচ্ছে দোদেল বান্দা, এরা নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সদর বদর। এরা উপরে ফিটফাট, ভিতরে হ্যাঁ সদরঘাট। সদরঘাট ফিটফাট হয় না এখনো? সদরঘাট দেখছেন না? মুখস্থ কর। উপরে ফিটফাট, ভিতরে ভিতরে নেহি এদার নেহি ওদার, দারমিয়ান মে সদর বদর। ডানেও না বায়েও না। একবার ভাবে আলেমদের সাথে থাকি তাইলে আল্লাহর রহমত পাওয়া যায়, আবার কয় না শাহবাগের মঞ্চে উঠে বক্তব্য দেই তাহলে টাকার বান্ডিল পাওয়া যায়। এরা ডানেও যায় না বায়েও যায় না, এরা মুনাফিক। এদের চরিত্র আর মাসির চরিত্র এক, মুমিনের চরিত্র আর মৌমাছির চরিত্র এক, আর মুনাফিকের চরিত্র আর ক্যারেক্টার মাসির চরিত্র এক। চিল্লায় বলো ঠিক কিনা? মুমিন মুমিন আর মৌমাছি এক। মৌমাছি শুধু মিষ্টি ফুলের মধ্যে বসে, যেই ফুলে সুঘ্রাণ। মৌমাছি কি করে? মৌমাছি কি করে? মধু সংগ্রহ করে সুঘ্রাণ আলা ফুল থেকে, ফ্লাওয়ার নেক্টার বলে এটাকে, পুষ্পরস। ফ্লাওয়ার নেক্টার কালেক্ট করে, যেটার মধ্যে সুগন্ধ আছে। সুগন্ধ ছাড়া কোন দুর্গন্ধময় জায়গায় মৌমাছি বসে। কিন্তু মাছি এরকম না। মাছি সুগন্ধওয়ালা ফুলেও বসে, মিষ্টির দোকানের মিষ্টিতেও বসে, আবার টয়লেটের জানলা খোলা থাকলে ওটার মধ্যে যায় বসে। কথা কন। এখন আমরা কি মৌমাছি হব না মাছি? মুমিন হব নাকি মুনাফিক? মুনাফিকদের চরিত্র হচ্ছে ভিতরে এক বাইরে আরেক, তার নাম। কথা বলেন। ভিতরে এক বাইরে আরেক, তার নাম মধু। হই হই বিষা বাইলা বলে মধু, বাটিতে করে নিয়ে আসছে, কয় মধু গান। আসলে কি? আসলে কি? তাহলে এটা মুমিন না মুনাফিক? এরা মুযাবযাবিন বাইনা যালিক, লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা। এরা ডানেও না, এরা বায়েও না, এরা ঈমান চোর, এরা দোদল্যমান, এরা মুযাবযাবিন। জোরে কোন ঠিক কিনা? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি।
আছে না এরকম? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। চান্দোলাতে এরকম নাই, নামাজ নাই, রোজা নাই, লাল শালু পড়ে থাকে, গলার মধ্যে তালা আর মালা, আছে না নাই? গোসল করে না, চুলে জট পাকিয়ে রাখে। এমনও পীর আছে সারা বছর গোসল করে না, বছরে নাকি গোসল করে একদিন, আর ওই গোসলের পানি মুরিদরা সব খায় সবার। আছে না নাই? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবি হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর। দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। চিৎকার করে বলেন ঠিক কিনা? ভণ্ডামি ছেড়ে দে, ভালো হয়ে যা, এখনো সময় আছে, ভালো হইতে পয়সা লাগে। এজন্য ফু আর ফু পার্থক্য আছে। আমি ফু দিলেও ফু, বিশ্বনবী ফু দিলেও ফু, ঠিক কিনা? ঠিক কিনা? আমি ফু দিলে যতটুকু কাজে লাগবে কাজে লাগবে। আপনার জনম দুঃখিনী মায়ের কাছে যে যদি গ্লাসের পানির মধ্যে ফু দিতে বলেন, ওইটা আরো বেশি কাজে লাগবে, ঠিক কিনা? দুইটা গ্লাস, এক গ্লাসের মধ্যে পৃথিবীর যত ইমাম আছে, খতিব আছে, আল্লাহর ওলিরা ফু দিয়ে দিল। আর একটা গ্লাসের মধ্যে আপনার আব্বা একটা ফু দিল, আপনার আম্মা একটা ফু দিল, আল্লাহর কসম আপনার বাবা মায়ের ফুটা কাজে লেগে যাবে, আগে আগে আল্লাহর আরশে চলে যাবে। তার মানে ফুতে পার্থক্য আছে না নাই? ইমানে পার্থক্য আছে না নাই? কিছু ইমান আছে এটা জ্বলে ওঠে না, এটা মুনাফিকের ইমান, চিল্লায় বলেন ঠিক কিনা? আর কিছু ইমান আছে অন্যায় দেখলে, সমাজের অসঙ্গতি দেখলে জ্বলে ওঠে আপন শক্তিতে, আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্যনের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফুটায় কথার কলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, ঠিক না? অন্যায় দেখে প্রতিবাদ নাই, ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার খায়েশ অন্তরে নাই। এটা কি ইমান না মুনাফিক? এটা কি মুমিন না মুনাফিক? যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে বাজার গড়ে ফুলুস কামায়, আছে না নাই? যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান ছেড়ে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান কাফের মতের দোসরে হয়ে ফায়দা লুটে, ঠিক না? যে ইমান শুধুই কেবল খায় দায়ে আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ইমান বাস্তবে নাই, যে ইমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি, কি করে তারে বলো ইমানে বলি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইমানে পার্থক্য আছে না? আপনি সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে তখন কাজে লাগবে যদি ইমানটা পাক্কা হয়, ইমানের মতো ইমান হয়, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন সূরাতুল ফাতিহাই শুধু সূরাতুল ফাতিহার একমাত্র নাম না, এই সূরার অনেকগুলো নাম আছে। এই সূরার অসাধারণ একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহা পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? রাজি আছেন তো? এটারে আরবিতে বলে রুকিয়া। কি বলে? তাবিজ ঝুলাতে নিষেধ করেছেন বিশ্বনবী। গলায় হাতে পায়ে তাবিজ আছে না নাই? এক ছেলের দেখলাম গলায় 3টা, হাতে 2টা, পায়ে 4টা, কোমরে আবার বাঁধে, ওটার কয় কাই তন। কি কয়?
তো ছেলে সুস্থ থাকবে কেমনে? এগুলার ওজনে আর ভারেই তো সে অসুস্থ হয়ে যাওয়ার কথা। যে ব্যক্তি তাবিজ ঝুলায়, বিষ্ণু বলেছেন তাবিজের দিকে আল্লাহ তাআলা তাকে মুখাপেক্ষী করে দেন। আল্লাহর জিম্মা, আল্লাহর রহমত, বরকত, মার্সি, ব্লেসিংস, প্রোটেকশন ফ্রম ইওর লর্ড, এটা আল্লাহ কেড়ে নেয়। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য তাবিজ ঝুলাবেন, গলায় কোমরে যা আছে আজকে যে সব ছিঁড়ে ফেলবেন, আর সূরা ফাতিহা পড়ে শুধু ফু দিবেন। সুস্থ করে দিবে কে? তবে ঈমান থাকতে হবে। ঈমানটা ঈমানের মতো হতে হবে। বিশ্বনবীর জামানাতে বুখারীর বর্ণনা, কিছু সাহাবারা, খুব সম্ভব আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সফরে বেরিয়েছেন। পথিমধ্যে ওনারা দেখলেন আরবদের মরুভূমিতে একটা গ্রাম, এই গ্রামের যে সর্দার, ওই সর্দারকে একটা বিষাক্ত সাপ দংশন করেছে। আরেক বর্ণনায় এসেছে লাদাগাতু আকরাব, বিচ্ছু পোকা দংশন করেছে। ওই সাপের কামড় খেয়ে বিষাক্ত অবস্থায় ওই কওমের, ওই গোষ্ঠীর সর্দার মরে যাওয়ার উপক্রম। চারিপাশে ভিড়, বৈদ্য, কবিরাজ, এদেরকে নিয়ে আসা হয়েছে। এরা এসে দোয়া কালাম পড়তেছে, মন্ত্রতন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালিকুত্তার গু, তার গু। বাংলাদেশে বলে না এগুলা ছোটরা? তাই সুমন্তর সু কালিকুত্তার গু পড়ে বুঝতেছে এই সমস্ত মন্ত্র বললে কি মানুষ সুস্থ হয়? কথা বলেন, বলেন। সাহাবারা বললেন আমাদের কাছে এমন মন্ত্র আছে যেটা পড়ে ফু দিলে, মানে রুকিয়া করলে, তাকে সুস্থ করে দেয় কে? এরা কেউ বিশ্বাস করে না, বলে তোমরা বেদুইন, যাও মিয়া, কি সুস্থ করবা? এই সুমন্তর সু কালিকুত্তার গুই কিছু করতে পারে না, আর তোমরা বেদুইন, নিরক্ষর, উম্মি, তোমরা রুকিয়া করবে কোত্থেকে? বিশ্বনবীর সাহাবী বললেন এমন জিনিস আমার কাছে আছে, এই জিনিস পড়ে যদি আমি ফু দিয়ে দেই, আল্লাহর মেহেরবানিতে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। কোন ক্রমেই যখন সুমন্তর সুতে আর কাজ হয় না, এবার বিশ্বনবীর সাহাবা আবু সাঈদ খুদরিকে এরা ধরল, আসো, এসে একটু রুকিয়া করে যাও, ঝাড়ফুঁক করে যাও। লোকজন ছেলে সাইয়েদনা আবু সাঈদ খুদরি, বুখারীর বর্ণনা, ওই লোকটার পাশে বসলেন, বললেন কোথায় দংশন করেছে, জায়গাটা দেখালেন। উনি ওখানে হাত বুলিয়ে দিতে লাগলেন আর পড়তে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরকম হাত বুলিয়ে দিতে দিতে 7টা আয়াত পড়তে দেরি, মুহূর্তের মধ্যে বন্ধ চোখটা খুলে যায়। আবার পড়ে ফু দিলেন, শোয়া থেকে এবার উঠে বসে গিয়েছে। আরেকবার ফু দেওয়ার পরে এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে। পড়েন আল্লাহু আকবার। এবার আবু সাঈদ খুদরি বললেন তোমাদের নেতাকে সুস্থ করেছি, ছাগল দাও, ছাগল, ছাগল 30টা ছাগল দাও, কতিফু গানাম, আরেক বর্ণনায় 100টা ছাগল দাও। তারা সবাই মিলে ছাগল কালেকশন করে দিল। বিশ্বনবীর সাহাবী বাপের বেটার মতো এক পাল ছাগল নিয়ে মদিনায় এলেন। মাঝপথে প্রতিমধ্যে ক্ষুধা লেগেছে সাহাবাদের। সাহাবারা কয়েকটা ছাগল জবাই করেও খেলেন, প্রচন্ড ক্ষুধার্ত। জবাই করে খাওয়ার পরে টনক নড়ছে, হায় রে, কোরআন দিয়ে ফু দিয়া যে ছাগল আনলাম, আবার এই ছাগলও যে খাইলাম, এটা জায়েজ হয়েছে কিনা শরীয়তের মানদণ্ডে? মাসআলাটা বিশ্বনবীর কাছ থেকে রিচেক, ক্রস চেক, ডাবল চেক করে নেওয়ার দরকার আছে না নেই? বিশ্বনবীর দরবারে যে হাজির, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা ঘটেছে, সূরা ফাতিহা দিয়ে ফু দিয়ে তো আমরা ছাগল নিয়ে আসছি, জায়েজ হয়েছে কিনা? বিশ্বনবী বলে জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়াইতে আসছো বেটা, কোরআনের মর্যাদাকে আরো বুলন্দ করে দিয়ে এসেছো, চিল্লায় বলেন আল্লাহু আকবার। ছাগল তোমরা সবাই ভাগ বটোয়ারার পরে অতিরিক্ত থাকলে আমারও দিয়ে একটা দিও, সুবহানাল্লাহ কইবেন না? এজন্য সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে অসুস্থকে সুস্থ করে দেয় কে? বাবুল ইস্তিশফা বিল কোরআন, সুনানি ইবনে মাজাহ একটা চ্যাপ্টারই আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে বাবুল ইস্তিশফা বিল কোরআন, কোরআন দিয়ে শেফা নেওয়া, রেমেডি নেওয়া, আরোগ্য নেওয়া। সূরাতুল ফাতিহার চাইতে সবচেয়ে বড় শেফা পৃথিবীর বুকে আর হতে পারে? আল্লাহর কোরআন সাক্ষী। এই কোরআনের ভেতরে রব্বুল আলামিন 2টা জিনিসের ক্ষেত্রে শেফা ব্যবহার করেছেন। এক করেছেন কোরআনের ক্ষেত্রে, আরেক করেছেন মধুর ক্ষেত্রে। কোন সুবহানাল্লাহ। মধুর বর্ণনা যখন আল্লাহ দিয়েছেন, তিনি বলেছেন ফিহি শিফাউন লিন-নাস। কোরআনের মধ্যেও যেমনি শিফা, মধুর মধ্যেও শিফা আছে না নাই? মধুর মধ্যে গ্লুকোজ আছে, সুক্রোজ আছে, ফ্রুক্টোজ আছে, ক্যালসিয়াম আছে, ক্যালোরিজ আছে, ভিটামিন আছে, মিনারেলস আছে, আপনার যা যা দরকার সব আছে। কারণ মৌমাছি যখন বিভিন্ন
গাছের লতা পাতা থেকে ফুল থেকে রস সংগ্রহ করে আনে। ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই? ঔষধি গাছ। ওই এলাকার যত বনাজি গাছ, ঔষধি গাছ, ঔষধ সমৃদ্ধ উপাদান নিয়ে এই মধুকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর খাবারের তালিকায় সবসময় কমন থাকতো মধু। মধু আছে যেখানে বিশ্বনবী খেতেন। মধু গিফট করলে বিশ্বনবী সেটা রিসিভ করছে। পারফিউম বিশ্বনবীকে কেউ দিলে বিশ্বনবী পারফিউম নেয় নাই, এরকম পাওয়া যায়। ভালো মধু দিলে খেতেন, কিন্তু দুর্গন্ধযুক্ত মধু দিলে বিশ্বনবী খেতে চাইতেন না। বিশ্বনবীর খাওয়ার একটা স্টাইল ছিল, উনি যেটাই খেতেন ভালোটা খেতেন, বাসি কিছু খেতেন না। সুবহানাল্লাহ পড়েন। আমরা মাঝে মাঝে বাসি ডাল, বাসি ভাত, বাসি তরকারি মেরে দেয় না, এটা কিন্তু ক্ষতিকর। বিশ্বনবী বাসি কোনো খাবার কখনো খেতেন না। মধুর মধ্যে একটা দুর্গন্ধযুক্ত মধুর প্রকার আছে, এটাকে বলে মাগাফিরের মধু। বিশ্বনবী কখনো মাগাফিরের মধুতে টাচ করতেন না। বিশ্বনবী রুটি খেতে পছন্দ করতেন, কিশমিশ খেতে পছন্দ করতেন, ছাগলের বাজুর গোশত মানে সিনার গোশত খেতে পছন্দ করতেন, মাশরুম খেতেন বিশ্বনবী, মাশরুম, রুম্মান খেতেন, ডালিম ফল খেতেন, দুধ খেতে পছন্দ করতেন, লাউ খেতে পছন্দ করতেন, জব খেতেন, জব, বার্লি খেতেন, বার্লি খেজুর, আরবিতে বলে তামার বালা, এগুলো খেতে বিশ্বনবী পছন্দ করতেন। এই সবগুলোর ভেতরে পর্যাপ্ত প্রোটিন আছে না নাই? এজন্য মধুর ভেতরে আল্লাহ শিফা দিয়েছেন, সূরাতুল ফাতিহার ভেতরেও শিফা দিয়েছেন। চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী বলেছেন এই সূরার আরেক নাম হলো সাবউম মিনাল মাসানি, মানে নিত্য পাঠনীয় সপ্তবাক্য। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বললেন, নবী আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দান করেছি, পাশাপাশি কোরআনে আযীম দান করেছি। পড়েন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সাবউল মাসানি। সবাই আওয়াজ করে পড়েন সাবউল মাসানি। তাফসীর মাহফিলে এসে কিছু শব্দ শিখে যেতে হবে। I consider all the sitting people in front of me my student. আমি যখন বক্তৃতা করি আমি মনে করি যারা শুনছে তারা আমার ছাত্র। আমার আগে হামজা ভাই বসেছিলেন, তখন উনি ছিলেন আমাদের শিক্ষক, আমরা ছিলাম ছাত্র। আমার পরে শাইখুল ইসলাম শাইখ ভাই বসবেন, উনি আমাদের শিক্ষক, আমরা ছাত্র। কোরআনের ছাত্র হইতে মনে চায় না? কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ। যেরকম ঠিক কিনা? এই জন্য এই সূরার একটা নাম হচ্ছে সাবউল মাসানি। চিল্লায় বলেন কিনা? সবাই বলেন কিনা? সাবউল মাসানি। সাবউন মানে 7, 7, আর মাসানি মানে যেটা বেশি খুব রিপিট করে, বারবার পুনরাবৃত্তি যেটাকে করা হয় ওটাকে বলে মাসানি। বিশ্বনবী বললেন এই সূরার একটা নাম হচ্ছে সাবউল মাসানি, মানে বারবার পুনরাবৃত্তি হয় এমন একটা সূরা, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। বাংলায় কি? নিত্য পাঠনীয় সপ্তবাক্য। যে 7টা বাক্য নিত্য পাঠ করতে হয়, নিত্য তেলাওয়াত করতে হয়, প্রতিদিন পড়তে হয়। যারা ফরজ নামাজটা পড়ে, শুধু ফরজ যদি পড়েন, প্রতিদিন 5 ওয়াক্তের ফরজ পড়লে কমপক্ষে 17 বার এই সূরাটা দিনে পড়তে পারে। যারা সুন্নাত সহ পড়েন তাদের প্রতিদিন কমসে কম 32 বার এই সূরাটা পড়তে হবে। রফিক ভাইয়ের বয়স কত হয়েছে? রফিক ভাই প্রায় 50 বছরের কাছাকাছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আরো 50 বছর বাঁচায়। তো রফিক ভাই ছোটবেলা থেকে নিশ্চিতভাবে নামাজ পড়ে, তাহলে রফিক ভাইয়ের বয়স হচ্ছে 50 বছর। উনি সুন্নাত সহ নামাজ পড়ে, প্রতিদিন 32 বার যদি সূরা পড়া লাগে, তাহলে রফিক ভাইয়ের 50 বছর বয়স উনি কত লক্ষ বার সূরা ফাতিহা পড়ছে উনি নিজেও জানে না। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য বিশ্বনবী বলেছেন এটা হচ্ছে সাবউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য, এমন 7টা আয়াত যেটা বারবার পড়তে হয়। আর এমন মজাদার চমৎকার 7টা আয়াত বারবার পড়লেও আয়াতগুলো পুরাতন মনে হয় না। কখনো কি আপনার মনে হয়েছে সেই ছোটবেলা থেকে নামাজ শুরু করলে সূরা ফাতিহা লক্ষ বার পড়লাম, এত সূরা ফাতিহা কেন, আজকে কোন ফলে দিয়ে শুরু করি? এরকম মনে হয়েছে কখনো যে আজকে আর সূরা ফাতিহা না, আজকে শুরু করবো কি দিয়া? এরকম মনে হয়েছে? হয় নাই। কারণ কোরআন কখনো পুরাতন হয় না। লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই। ওয়ালা তাবলা গারাইবুহু, কোরআন কখনো পুরাতন হয় না। ফিহি মাসাবিহুল হুদা, কোরআনে আছে হেদায়েতের মশাল। ও মানারুল হিকমা, কোরআন হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার। চিৎকার করে বলেন ঠিক কি না?
আবার বিষ্ণু বললেন 104টা আসমানি কিতাবের মধ্যে তাওরাতের মধ্যে এত দামি সূরা নেই, ইনজিলের মধ্যে এত দামি সূরা নাই, জাবুরের মধ্যে এত দামি সূরা নাই, সুহুফে ইব্রাহিম ও মুসার মধ্যে এত দামি সূরা নাই। যে দামি সূরাটা আল্লাহ আমাকে দান করেছে ওই দামি সূরাটা হলো, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين চিল্লায়ে পড়েন আমিন। সন্তান আর সম্পদ এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য। ছোট ছেলেমেয়েরা সোনামণিরা না থাকলে পৃথিবীতে কোনো সৌন্দর্য থাকতো? স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর? রং ধরা যৌবন জং ধরে শেষ। 1-2 বছর পরে আর আগের ওই মাতলামিটা থাকে না, ওই ভালোবাসাটা থাকে না। এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে, ঠিক কিনা? ঘরে গেলে আব্বু আব্বু ডাকে, আম্মু আম্মু ডাকে, ছোটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, কান্নাকাটি করে, রাগ করে বসে থাকে, রাগ ভাঙাতে হয়, এটাই মজা, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন জিনাতুল হায়াতি দুনিয়া। ছেলে মেয়েরা সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ, দুনিয়ার জীবনের সৌন্দর্য। এক আয়াতে বললেন জিনা, আবার আরেক আয়াতে বললেন ফিতনা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সম্পদ, তোমাদের ছেলে মেয়েগুলো যেমনি সৌন্দর্য, আবার অন দা আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিতনা। কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা হারাম পন্থায় উপার্জন করে, এরকম আছে না নাই? তাহলে ওই সন্তান শুধু জিনা না, ওই সন্তান ফিতনা। এই সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে, ফিতনায় জড়িয়েছে। আবার আরেক আয়াতে আল্লাহ বললেন আদুওয়া। কখনো কখনো সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু, বাবা মায়ের জন্য শত্রু। অনেক বাবা আছে ছেলের জন্য জাহান্নামে যাবে, আছে না নাই? অনেক ছেলে আছে বাবার জন্য জাহান্নামে যাবে। কিয়ামতের দিন বাবা ছেলেরে পরিচয় দিবে না, ছেলে বাবারে পরিচয় দিবে না, একে অপরের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর, কেউ কাউরে চিনবে না। সেদিন হবে 50,000 বছরের সমান একটা দিন। সবার মুখে একটাই চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি। আকাশের জলজলে সূর্যটা অনেক দূরে, তারপরেও তাকাতে কত সমস্যা হয়, অনেকে এইভাবে আছেন। সেই সূর্যটা, তেজদীপ্ত সূর্যটা কিয়ামতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। হুফাতান উরাতান মুশাতান গুরলা। পায়ে দেওয়ার মতো কারো জুতা থাকবে না। আজকে যে বাটা জুতা পরে আসছেন, অ্যাপেক্সের জুতা, কিয়ামতের দিন জুতা থাকবে পায়ে, গায়ে জামা থাকবে না। Everyone will stand up as naked. There is no dress, no costume, no garment in their body. দেহে কোনো পোশাক নাই, পেটে খাবার নাই, পায়ে জুতা নাই, সূর্যটা মাথার কাছে, তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওই দিন বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না। অনেক বাবা ছেলের কারণে জাহান্নামী হবে, অনেক ছেলে বাবার কারণে জাহান্নামী হবে। তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে কোরআন সাধারণত বলল কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা জনমভর। এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি। এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য, আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা, আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু, ঠিক কিনা? আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয়, শত্রুও না হয়। আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে, দোয়া করো, আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন, আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ বললেন তোমরা আমার কাছে চাও আর পড়ো, রব্বানা
هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। ও আমাদের রব, আমাদের কেমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন যে স্ত্রীদের দিকে তাকালে, যেই সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জুড়িয়ে দিবে কে? এরকম স্ত্রী, এরকম সন্তান আমরা চাই কি চাই না? ঘরে ঢোকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়, সন্তানের দিকে তাকালে হৃদয়টা জড়িয়ে যায়। এরকম সন্তান আমরা চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন, কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয়, এই নিয়ে কিছু কথা আজকে আমরা শুনবো। মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো? আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে থাকেন আমার সাথে, বসেন, কথা বলি কিছু। আসলে এগুলো খুব জরুরি ওয়াজ। কি করে ফ্যামিলি ঠিক করবেন, কি করে দাম্পত্য জীবনটাকে সুখময় করবেন, কি করে সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবেন, কি করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবেন, এগুলো জানার দরকার আছে না নাই? এর কারণ আমি প্রায়ই বলি, খেয়াল করে শোনেন, খুব জরুরি কথা, এদিক সেদিক তাকানো যাবে না, সময় কম। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয়ে যায় না, ওটা মানুষ করতে হয়, মানুষ বানাতে হয়, ঠিক কিনা? খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না, এগুলো জনসংখ্যা। এগুলো কি? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই, ইনশাআল্লাহ। পড়েন। এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো? অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন, আমাদের কাছে আসে, হুজুর কি করব ছেলেটারে নিয়ে, কোন প্রতিষ্ঠানে দিব, কিভাবে মানুষ করব হুজুর একটু বলে দেন। এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই? সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ। কোনো বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক? উত্তর দেয়। কোনো বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক, তার ছেলেটা ধর্ষক হোক, অ্যাসিড নিক্ষেপকারী হোক? না, চায় না। সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক। আজকের এই চমৎকার দুপুরে, চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো। অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব। বাবা মায়েরা, বাবারা এখানে আছেন, মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে, সবাই খেয়াল করে শুনেন কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করবেন। ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে, বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। কিসের ব্যবস্থা? কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস, কাইন্ড অফ ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো হয়, ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে, ঠিক কিনা? বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ছি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি, তাই না? বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। তো এই জন্য আমি প্রায় বলি, আমার মায়েদের, আমাদের বোনদের পেটটা এটা খনি, তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, পেট্রোলিয়ামের খনির চাইতো দামি খনি। কারণ এই পেটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে, এই নারীদের পেটগুলি ধারণ করেছে নবীদেরকে। নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন? নারীদের পেট থেকে আসছে, ঠিক কিনা? এটা যেমন সত্য, আবার পৃথিবীর সব টেন্ডারবাজ, চাঁদাবাজ গুলো এসেছে নারীদের পেট থেকে। সো দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা, সিদ্ধান্ত আপনাদের। আপনাদের ঘরের এই মাকে, এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নেবেন, কিভাবে তাদেরকে কোরআন সুন্নাহর পথে রাখবেন, এই দায়িত্ব আপনার। এজন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব। তোমরা ইয়াং যারা, আমার কলেজের টুকরা যুবক ছেলেরা, এখনো যারা বিয়ে করো নাই, তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তোমার বউয়ের পেট দিয়ে আসবে। So when you choose your life partner, you don't choose your life partner only. At the same time, you are choosing the mother of your upcoming sons and daughters. আপনি যখন বিয়ের জন্য মেয়ে খোঁজেন, আপনি শুধু মেয়েই খোঁজেন না, পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো দুনিয়ায় আসবে তাদের মাও খুঁজতেছেন, ঠিক কিনা? সো মা যদি ভালো হয়, ফ্যামিলি ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ উপহার দেব।
ঠিক কিনা? এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, এক বাবা এসে বিচার দিল, খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার কথা শুনে না, বেয়াদবি করে। ওমরে ফারুক ডাকলেন, তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো, এটা তো কবিরা গুনাহ, তুমি তো জাহান্নামে যাবে এরকম করলে। ছেলে বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, সব দায়িত্ব কি আমাদের, বাবা মার দায়িত্ব নাই? ওমরে ফারুক বললেন আছে। কি দায়িত্ব আছে? ওমরে ফারুক বললেন, বাবার 3টা দায়িত্ব। নাম্বার 1, আইয়ানতাকিয়া উম্মা, বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে। আইয়ুহসিনা ইসমা, ভালো নাম রাখবে। আইয়ুআল্লিমাহুল কিতাব, কোরআন শিক্ষা দিবে। এবার ছেলে বলে, শোনেন, আমার আব্বাই 3টার একটাও করে নাই, 3টার একটাও করে নাই, আর বিচার দিতে আসছে আমার নামে। আমার মা হচ্ছে এক জাঞ্জি, নর্তকী নারী, এক অগ্নি উপাসকের কাছে ছিল, আদব আখলাক ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না। আমার মা আমার জীবনে কিছুই ভালো কিছু শিখায় নাই। নাম্বার 2, আমার নাম রাখছে সাম্মানি জুলা ইয়ানি খানফাসা, আমার নাম রাখছে সামসিকা। নাম কি? এটা একটা নাম হইল? ওয়ালাম ইউআল্লিমনি হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের একটা অক্ষর আমার শিখায় নাই। ওমর ফারুক এবার রেগে গেলেন, বাবার গাড়ে ধরলেন, তুই বেটা বিচার দিতে আসছিস ছেলেরে নিয়ে, এখন তোর বিচার হবে আগে। 1 নম্বর দায়িত্ব, ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। কিসের ব্যবস্থা? মা ভালো তো সন্তান ভালো, মা ভালো তো, এটা কি বুঝতে পারছেন? নাম্বার 2, ভালো মায়ের ব্যবস্থা করলেন, এবার দাম্পত্য জীবন শুরু করলেন। এবার আপনারা আল্লাহর কাছে নেককার সন্তান চাইবেন। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটা নবীদের দোয়া, পারেন না দোয়াটা? সবাই পড়েন আমার সাথে, রব্বিলা তাদারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এর মানে হলো, আল্লাহ আপনি আমারে নিঃসন্তান বানিয়ে দুনিয়ায় রাখবেন না, আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী, আপনি উত্তম সন্তান দানকারী, ঠিক কিনা? আল্লাহ তাআলা সন্তান দেন, এজন্য আপনি দোয়া করবেন, এই দোয়াগুলো পড়বেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কেউ বাদ যাবেন না, আওয়াজ করে সবাই পড়ুন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আওয়াজ করে পড়েন আমিন। নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় ভাইয়েরা, না চাইলে পাওয়া যায় না। তাহলে 1 নম্বরে ভালো মায়ের ব্যবস্থা করলাম সন্তানের জন্য, 2 নম্বরে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, 3 নম্বরে আল্লাহ দোয়ায় সাড়া দিলেন, আল্লাহ ছেলে বা মেয়ে কিছু একটা দিলেন, তখন শুকরিয়া করবেন কার? নাকি না শুকরি করবেন? অনেকে ছেলে পছন্দ করে, মেয়ে পছন্দ করে না, আছে না নাই? আলহামদুলিল্লাহ এখানে এরকম কেউ নাই। এই আছে, তুমি জানলা কেমনে? আমি বাঁচায় দেওয়ার জন্য বললাম নাই, এরপর এরা কয় আছে। যদি কেউ থেকেও থাকে, চেঞ্জ ইউর মাইন্ড, আপনার মাইন্ডটা চেঞ্জ করেন। ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করবেন কার? কারণ পৃথিবীর এই যে বড় বড় বিজ্ঞানীরা মাইক বানাতে পারে, মোবাইল বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, রকেট বানাতে পারে, জেট প্লেন বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা মিলে একটা বাচ্চা বানাতে পারবে? একটা সন্তান বানাতে পারবে? আর্টিফিশিয়াল মাঝে মাঝে রোবট বানায়। একটা রোবট আসছিল আমাদের দেশে, সোফিয়া নামে, মনে আছে? এরকম আরো ডেভেলপড রোবট তারা বানিয়েছে, কিন্তু এগুলোও কাজ করে না। এদিকে যাইতে গেলে মাঝে মাঝে ওদিকে চলে যায়। আর এগুলোর সিস্টেম সফটওয়্যার ভিতরে ঢুকাই দিতে হয়, সফটওয়্যারে যা, এর বাইরে কিছু বলতে পারে না। তাহলে গোটা বিশ্বের সবগুলো রোবট এক জায়গায় রাখলে আল্লাহর দেয়া একটা মানুষের ব্রেনের সমান হবে? এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের নাম হচ্ছে দি ক্রে-1 সুপার কম্পিউটার। আমেরিকার মিলিটারি বেজে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য এই কম্পিউটার তারা ইউজ করে। এরকম 10,000 সুপার কম্পিউটার মিলেও একটা হিউম্যান ব্রেইনের সমান হবে না। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, খবরদার, দুনিয়ার সবাই অনেক কিছু বানাতে পারে, অনেক কিছু তৈরি করতে পারে, কিন্তু একটা সন্তান দিতে পারে না। তুমি 6টা ছেলে পাওয়ার কারণে নাশুকরি করো, মেয়ের জন্য আমার বিরুদ্ধে কথা বলো। এমন অনেক দম্পতি আছে 20 বছর কেঁদে কেঁদে জীবনটারে শেষ করে দিল। আমি এমন পরীক্ষায় ফেলেছি, একটা সন্তানও তাদের দেই নাই। আল্লাহ অনেকের কিছু দেন নাই, ছেলে দেয় কে?
সবাই বলতে হবে, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ছেলে মেয়ে দুইটাই দেয় কে? আবার কাউরে ছেলেও দেন না, মেয়েও দেন না, তিনি কে? এজন্য তিনি বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বললেন, আমি এমন এক সত্তা, আমি যারে চাই তারে ছেলে দেই, যারে চাই তারে মেয়ে দেই, যারে চাই তারে ছেলেও দেই মেয়েও দেই। আমি এমন এক সত্তা, যারে চাই না তারে ছেলেও দেই না মেয়েও দেই না। তিনি কে? তিনি দেন। এজন্য শুকরিয়া করবেন কার? তিনটা চলে গেল, ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করব। 4 নাম্বার, ছেলে দেখ মেয়ে দেখ, সন্তান হওয়ার সাথে সাথেই ছেলের কানে বা মেয়ের কানে আজান দিতে হবে। কে দিতে হবে? আজান দিতে হবে। দেন না আপনারা? দিবেন নাকি ইমাম সাহেব হুজুর আসবে তারপরে দিবে বসে থাকেন? খতিব সাহেব হুজুর না আসলে তার আজান দেওয়া যাবে না, বড় হুজুর না আসলে তার দেওয়া যাবে না, এরকম না। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের নাতি ইমাম হাসান যখন জন্মগ্রহণ করলো, বিশ্বনবী নিজে এসে হাসানকে কোলে নিয়ে হাসানের কানের সামনে আজান দিয়েছেন। আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উযুনাইল হাসান হিনামা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। বিশ্বনবী নিজে আজান দিয়েছেন। আজান দিতে পারেন আপনারা? পারেন না সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পারেন না আজান দিতে? নিজের ছেলের কানের সামনে নিজে আজান দিবেন। যদি নানা হয়ে থাকেন, নানা নাতির কানের সামনে যে নানাই আজান দিবেন, চাচা যে ভাতিজার কানে আজান দিবেন। আজানের জন্য বসে থাকা লাগবে? আমরা প্রত্যেকে আজান পারি কি পারি না? তো কেন আজান দিব বাচ্চার কানে? দুইটা সিগনিফিকেন্স। নাম্বার 1, যদিও বাচ্চার আমল নামা শুরু হয় নাই, জাস্ট নিউ বর্ন বেবি, এইমাত্র জন্মগ্রহণ করলো, কিন্তু পৃথিবীতে আসার সাথে সাথেই আল্লাহ বলে, ওর কানের সামনে আমার তাকবীর দিয়ে ইসলামটা ওর কানের ভিতরে ঢুকায় দাও, ঢুকায় দাও। শুরু থেকেই তাকবীর দিয়ে ইসলামের পরিচয় ওর কানের সামনে দিয়ে দাও। দিস ইজ দ্য সিগনিফিকেন্স নাম্বার 1। সিগনিফিকেন্স নাম্বার 2, এই পৃথিবীতে যখন কেউ আসে, শয়তান যে তার শত্রু এসে ইয়াতানু ফি জামবাই ইবনে আদম, বনি আদমের 2 পা ধরে 2টা গুতা মারে, আর বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে। বনি আদম পৃথিবীতে আসার সাথে সাথে শয়তান গুতা মারে আর জানান দেয়, তোদের কারণে আমি জাহান্নামী, তোরে সারা জীবন এমন ওয়াসওয়াসা আমি দিতে থাকবো, তোদেরকে জাহান্নামী বানানোর আগ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আমি যে দুনিয়াতে ওয়াসওয়াসার জন্য এসেছি, আমার উপস্থিতি, আমার অস্তিত্ব আমি জানান দিলাম। গুতো মারে তো শয়তানে করবে শয়তানের কাজ, আমরা করব আমাদের কাজ, ঠিক কিনা? শয়তান মারবে গুতো, আর আমরা কি দিব? চিল্লায় বলতে হবে কি দিব? মনে থাকবে, বলে যাবেন না তো আবার। নাম্বার 2, তাহনিক করা সুন্নাহ। তাহনিক হচ্ছে খেজুর, কোন আলেম খেজুর একটু চিবিয়ে ওই চিবানো খেজুরটা বাচ্চার ঠোঁটের মধ্যে লাগাই দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে এরকম তাহনিক করতেন। যদি খেজুর পাওয়া না যায়, মধু, একটু মধু নিয়ে মুখের মধ্যে লাগাই দিবেন। আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে খুবই স্বাস্থ্যসম্মত বলেছে, হেলদি। কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে, তার নিউট্রিশন চ্যানেলটা মানুষ কেটে দেয়। তার নিউট্রিশন চ্যানেল হচ্ছে তার নাভির সাথে তার মায়ের জরায়ুর একটা কানেকশন। তার মায়ের জরায়ু থেকে সে এনার্জি পেত, নিউট্রিশন পেত। মানুষ যখন এটা কেটে দেয়, তখন তার নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে যায়, কিন্তু তার এনার্জি খরচ করার প্রবণতা বেড়ে যায়। সে এসে ওয়া ওয়া চিৎকার করে, চিৎকার মারতে তার এনার্জি লাগে। সে হাত পা ছোটাছুটি করে, তার এনার্জি লাগে, কিন্তু এনার্জি নাই, এনার্জি লাইন আমরা কেটে দিছি। তাই ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাইয়ের জন্য বিশ্বনবী বলেছেন, তাহনিক করে মুখে মিষ্টি ঢুকায় দাও। সুবহানাল্লাহ পড়বেন না? এখন চিকিৎসা বিজ্ঞানে বলছে, নিউবর্ন বেবি, নবজাতক বাচ্চার মুখে যদি মধু দেয়া হয় বা খেজুর লাগিয়ে দেয়া হয়, ব্রেইন হ্যামারিং থেকে সে বেঁচে যায়। তার ব্লাড সুগার লো হয়ে যায়, কিন্তু মিষ্টিটা দেওয়ার সাথে সাথে এনার্জি সাপ্লাই হয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, এই খেজুর নিয়ে আস, কে নিয়ে আসো। খেজুর আনলে একটু চিবি বাচ্চার মুখে খেজুরের রস ঢুকায় দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে মদিনায় চলে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, আম্মা জান আয়েশার 13 বছরের বড়, আসমা বিনতে আবি বকর, উনি গর্ভ
ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন। উনি বললেন, আনা মুচিম, আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল, আমি কুবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল, আব্দুল্লাহ ইবনে জুবাইর। আমি সন্তান পেয়ে মহা খুশি, কারণ মুহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না। ইহুদিরা বলতে আরম্ভ করলো, আমাদের বদদোয়া লাগছে, এজন্য তোদের ঘরে সন্তান আর হবে না। তো এই জন্য আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যখন মদিনাতে প্রথম হলো, মদিনাতে আনন্দের হিল্লোল বইয়ে গেল। উনি ওনার সন্তানকে নিয়ে বিশ্বনবীর কোলে দিলেন। বিশ্বনবী বললেন, এই খেজুর নিয়ে আসে তো। খেজুর নিয়ে আসা হলো। বিশ্বনবী খেজুর চিবিয়ে বিশ্বনবীর লালা সহ খেজুরের রস আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে ঢুকায় দিলেন। আসমা আজীবন গর্ব করে বলতেন, ফাকানা আউয়ালু মা দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ, আমার কলিজার টুকরা জুবাইরের পাকস্থলীতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু।